মাত্র 7 বছর বয়সী স্কুল পড়ুয়া বাচ্চার ব্যাগ থেকে কয়েক শত ডলার কি করে আসতে পারে বলুন তো? যেখানে সে রোজ তার স্কুলে যাচ্ছে শিক্ষা গ্রহণ করতে, তবে ফিরে আসছে ব্যাগ ভর্তি ডলার নিয়ে। এমনকি তার ব্যাগের টাকার পরিমাণ এতটাই বেশি যেন ব্যাগটিতে আটতেই চাইছে না, যে কোনো মুহূর্তে ব্যাগটা ফেটেই যাবে। আর এই বাচ্চাটি তার টাকার কথা না তার বাবা মাকে বলেছে, না সে তার স্কুলের বন্ধুদের সাথে শেয়ার করেছে। তাহলে কোথা থেকে আসছে এত টাকা, আর কেই বা দিচ্ছে তাকে এত টাকা? অনেক সাধনার ফল হিসেবে এক দম্পতি তাদের ফুটফুটে কন্যা সন্তানকে এই পৃথিবীতে স্বাগত জানিয়েছিল। তাদের এই ফুটফুটে পুতুলটির আগমনে মা বাবার যেন খুশির কোনো সীমাই ছিল না। তবে তাদের এই বুক ফাটা আনন্দও যেন বেশি দিন স্থায়ী হলো না। খুব শীঘ্রই তারা জানতে পারলেন তাদের নবজাতক সন্তানের পায়ের গঠন 8-10টা স্বাভাবিক বাচ্চার মতো নয়, এবং এটি জানার সাথে সাথেই তারা ডাক্তারের শরণাপন্ন হলেন। কিন্তু তারা ডাক্তারের চোখে মুখে যেন কোনো আশার আলোই দেখতে পাচ্ছিলেন না। ডাক্তার তাদের ইন্ট্রিকেট সার্জারি করার পরামর্শ দিলেন। এভাবে একের পর এক সার্জারি এই নবজাতকটির পায়ে হয়েই যাচ্ছিল, আর তার বাবা মায়ের মন যেন একটু একটু করে ভেঙে পড়ছিল। তাদের এই ছোট্ট বাচ্চাটির না জানি কত ব্যথা সইতে হচ্ছে, তবে তারা কেবলমাত্র তার সন্তানের একটি উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যতের আশায় নিজেদের মনকে শক্ত রাখতেন। বেশ কয়েকটি সার্জারি হয়ে যাওয়ার পর তারা জানতে পারলেন তাদের সন্তান জন্মগতভাবে লার্সেন সিনড্রোম নামক একটি জেনেটিক রোগে আক্রান্ত। এটি এমন একটি বিরল রোগ যা কিনা পুরো বিশ্বে মাত্র 1 থেকে 1000 জন মানুষের মধ্যে দেখা গিয়েছে। এই রোগটি শরীরের হাড়কে স্বাভাবিকভাবে বাড়তে বাধা প্রদান করে। একজন শিশুর বয়সের সাথে সাথে শরীরের হাড়ের বৃদ্ধি ঘটবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এই বিরল রোগটি শরীরের হাড়ের বৃদ্ধিকে রোধ করে রাখে। ডাক্তারের কাছ থেকে এই কথাটি শোনার পর বাবা মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। Her hips were dislocated. She was born with a club foot and her knees were turned backward. তারা যেন সামনে কেবল নিজের মেয়ের অন্ধকারপূর্ণ একটি ভবিষ্যৎ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিল না। তারা তাদের এই ফুটফুটে সন্তানটির নাম দিয়েছিলেন অ্যাডি। অ্যাডি যত বড় হচ্ছিল তখন তারা খেয়াল করেছিল অ্যাডির পাগুলো সোজা ছিল না, আর সেগুলো তার হাঁটা চলায় বেশ বাধা দিত। তবে ডাক্তার তার মা বাবাকে বলে দিয়েছিলেন অ্যাডি আর কোনোদিনই হাঁটতে পারবে না। কিন্তু তারা ডাক্তারকে জানিয়ে দিয়েছিল তাদের মেয়েকে একটি সুস্থ স্বাভাবিক জীবন দান করার জন্য যা যা করা দরকার তার সবটাই করতে রাজি আছেন। এরপর অ্যাডির 4 নাম্বার সার্জারি করানোর পর তারা হাসপাতাল থেকে তাদের বাড়ি চলে যান এবং একটি নতুন জীবন শুরু করেন। অ্যাডি তার হাসপাতালের বাহিরে নতুনভাবে জীবনযাপন করতে শুরু করে। সে আর অন্য 10টা বাচ্চার মতোই স্বাভাবিকভাবেই বাড়তে শুরু করে। Scottish Rite Hospital because they do everything possible to make it where it doesn't feel like you're at hospital. সে তার নিজের মতো করে বাড়তে থাকে, খেলাধুলা করে, সাঁতার কাটে, স্কেটিং করে, এবং তার বাবা মাও তাদের সন্তানের এত উন্নতি দেখে অনেক খুশি হয়ে যায়। যদিও অ্যাডির পা তখনও বাঁকাই ছিল। অ্যাডির বয়স 7 বছর হতেই তার পায়ের মধ্যে মোট 65টি সার্জারি করা হয়েছিল। ভাবতে পারছেন, শুধুমাত্র তার পা যেন আগের চেয়ে একটু সোজা হয়, আর সে যেন অন্য বাচ্চাদের মতো স্বাভাবিকভাবে হাঁটা চলা অন্তত করতে পারে। এতগুলো সার্জারি করার দরুন অ্যাডিকে তার শৈশবের পুরোটা সময় কাটাতে হয়েছে হাসপাতালে। একটার পর একটা সার্জারি হয়েছে, আবার সেটি রিকভারি হয়েছে, আবার সেখান থেকে থেরাপিস্টের কাছ থেকে থেরাপিও গ্রহণ করতে হয়েছে। থেরাপির পর আবার এক নতুন সার্জারি। এটাই ছিল যেন তার শৈশবকাল, যার জন্য সে এই হাসপাতালের বাহিরের দুনিয়াটাকে বেশি ভালোবাসতেন। সে চাইতেন মুক্ত পাখির মতো উড়াউড়ি করতে, সবুজ মাঠের মধ্যে ছুটে বেড়াতে, আর তার সহপাঠীদের সাথে বন্ধুত্ব করতে। অ্যাডি তার হাসপাতাল থেকে মুক্তি পাবার পর যখন নতুন জীবন শুরু করে, তখন সে তার বেশিরভাগ সময়টাই বাসার বাহিরে কাটাতেন। এতে অ্যাডির মা বাবার কোনো আপত্তি থাকতো না, কারণ তারা ভাবতেন অ্যাডি হয়তো তার বন্ধুদের সাথে সময় পার করছে, এবং সে যেন একটি সুন্দর সময় তার বন্ধুদের সাথে পার করতে পারে। সেজন্য তার বাবা মা দেরি করে বাসায় ফেরাকে কখনোই অভিযোগ করেনি।
কিন্তু অ্যাডি তার মা বাবা থেকে একটি বিশাল ব্যাপার গোপন করেছিল, যা তার বাবা মা কোনোদিনও কল্পনাও করতে পারেনি। তাদের এই ছোট্ট মেয়েটি আসলে কোথাও খেলাধুলা করতে যেত না, এমনকি সে তার বন্ধু বা সহপাঠীদের সাথেও সময় পার করতো না। অ্যাডি আসলে তার খেলাধুলার জগৎ থেকে বহু দূরে চলে গিয়েছিল, যেটা হয়তো তার মা বাবা কল্পনাও করতে পারেনি। অ্যাডির মায়ের কাছে তখনই খটকা লাগতে শুরু করলো যখন সে খেয়াল করলো অ্যাডি যখন বাসায় ফেরে তখন তার ব্যাগটা অনেক ভারী আর ফোলা থাকে। দেখেই মনে হয় যেন এক্ষুনি ফেটে যাবে। তাই অ্যাডির মা একদিন সিদ্ধান্ত নিলেন সে তার মেয়ের ব্যাগটিকে খুলে দেখবেন যে তার ভেতরে আসলে কি আছে। একদিন অ্যাডি ঘুমিয়ে যাওয়ার পর তার মা তার ব্যাগটি খোলে এবং দেখে সেখানে প্রচুর পরিমাণ টাকা। আর এতগুলো টাকা দেখে তার মা প্রথমে ঘাবড়ে যায় আর ভাবতে থাকে অ্যাডি কি এমন কাজ করছে যে সে রোজ ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাড়ি ফিরছে, আর কেই বা দিচ্ছে তাকে এতগুলো টাকা। তার মানে কি অ্যাডি কোনো খারাপ কাজের সাথে জড়িত? এত সব ভাবতে ভাবতে অ্যাডির মায়ের যেন দম বন্ধ হয়ে আসছিল। সে অপেক্ষা করছিল কখন সকাল হবে আর অ্যাডিকে এই ব্যাপারে জিজ্ঞাসা করবে। পরের দিন সকাল হলে অ্যাডির মা খুবই ভীত ও আতঙ্কে তার মেয়েকে জিজ্ঞেস করলেন যে অ্যাডি এই টাকাগুলো কোথা থেকে পেয়েছে। তারপর অ্যাডি তার এই টাকা পাবার গল্প তার মাকে প্রথম থেকে বলতে শুরু করে। গল্পটি অ্যাডি এমন ভাবে বলতে থাকে যে অ্যাডির মায়ের বিন্দুমাত্র কোনো সংশয় রইল না, বরং সে তার মেয়ের কথা শুনে নিঃশব্দে অশ্রু ফেললেন। I just hold a sign that says, for my birthday wish, I want to raise $8,000 for Texas Cartwright Hospital. অ্যাডি বলল যে সে যে হাসপাতালটিতে ছিল সেই হাসপাতালে তার মতো অসুস্থ বাচ্চাদের জন্য একটি ক্যাম্পের ব্যবস্থা করেছে সে। যেই হাসপাতাল তার জন্য এত কিছুর ব্যবস্থা করে দিয়েছিল, অ্যাডি সেই হাসপাতালের জন্য কিছু করতে চায়, আর এটা ছিল তার বার্থডে উইশ। আর সে তার 8ম জন্মদিনের দিন সেই হাসপাতালের জন্য মোট $8,000 সংগ্রহ করতে চায় এবং এটিকে তাদের হাতে তুলে দিতে চায়, যেন তার মতো অসুস্থ বাচ্চাদের জন্য এই হাসপাতাল একটি ভরসার কেন্দ্র হতে পারে। শুধু তাই নয়, তার মা তার এই কাজকে পুরো সমর্থন করে এবং তার সাথে নিজেও গিয়ে টাকা সংগ্রহ করতে সাহায্য করে। তার এত ছোট বয়সে এত বড় মানসিকতা ছড়িয়ে পড়ে চারিপাশে এবং তার এই মানবিকতার কাজকে প্রচার করা হয় বিভিন্ন নিউজ চ্যানেলে। আর এই খবরটি ছড়িয়ে পড়তেই চারপাশ থেকে মানুষ তাকে সাহায্য করতে শুরু করেন এবং অ্যাডি প্রায় $20,000 নিজে সংগ্রহ করেন এবং একজন বৃত্তবান লোক অ্যাডির জমানো টাকার সাথে আরো $50,000 ডোনেট করে। সব মিলিয়ে অ্যাডি সেই হাসপাতালকে প্রায় $70,000 দান করে। সেই হাসপাতালও প্রতিশ্রুতি দেয় অ্যাডির দেওয়া টাকা দিয়ে তার মতোই হাঁটতে না পারা এবং অন্যান্য অসুস্থ বাচ্চাদেরকে সুচিকিৎসা দেওয়া হবে। তবে এখানে গণমাধ্যম একটি প্রশ্ন তুলেছিল যে অ্যাডি কেন এই হাসপাতালকে এতগুলো টাকা দিয়ে সাহায্য করলেন। সেই উত্তরে তার মা বাবা বলেন অ্যাডি তার জন্মগত রোগ নিয়ে পৃথিবীতে এসেছিল, সে নিজে নিজে হাঁটতে পারত না, আর তাই সে চায় না তার মতো কোনো বাচ্চা এমন কষ্ট করুক। এছাড়াও তারা আরো বলেন অ্যাডিকে চিকিৎসা করতে গিয়ে তার বাবা মাকে অনেক অর্থ প্রদান করতে হয়েছে হাসপাতালে, যা তার মা বাবার জন্য খুবই কষ্টসাধ্য ব্যাপার ছিল। তার মা বাবার এই কষ্ট দেখে অ্যাডি এই বিষয় নিয়ে ভাবতে থাকে অন্য কোনো শিশুকে যেন টাকার অভাবে বিনা চিকিৎসায় কষ্ট ভোগ করতে না হয়। আর এই সকল চিন্তা থেকেই অ্যাডির এত বিশাল পদক্ষেপ গ্রহণ করা। এছাড়াও এই হাসপাতালে বাচ্চাদের জন্য প্লাস্টিকের কৃত্রিম হাত ও পা তৈরি করা হয়, যার দাম আসলে খুব ব্যয়বহুল। এবং অ্যাডির এই সুন্দর পদক্ষেপের জন্য হয়তো এখন অনেক বাচ্চারাই এগুলো খুব স্বল্প মূল্যেই পেয়ে যাবে এবং খুব সুন্দর একটি জীবন যাপন করবে। আসলে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য বয়সটা কখনোই ম্যাটার করে না, তার জন্য দরকার পড়ে সুন্দর একটা মন ও দৃঢ় মনোবল। আর জীবনে নিজে কখনো একা সুখী হওয়া যায় না, সুখী হতে চাইলে সবাইকে নিয়েই সুখী হতে হয়, কারণ পৃথিবীটা অনেক সুন্দর। আর এই সুন্দর পৃথিবীটাকে সকলে মিলে উপভোগ করাই জীবনের সবচাইতে বড় সৌন্দর্য। সবাইকে নিয়ে হেসে খেলে গেয়ে বেড়ানোটাই জীবন। সবশেষে এটাই বলতে চাই যে 7 বছরের অ্যাডি পৃথিবীর কাছে যে দৃষ্টান্ত রেখে গেছে তা হয়তো অন্য কেউ করতে সাহস করতো না। অ্যাডি, তোমাকে স্যালিউট। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।